হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, চলে এলাম ছাদ বাগানে। আজ আলোচনা করব গাছের পাতা কুঁকড়ে গেলে কি করবেন এবং কুকড়া প্রতিরোধ করতে কি করবেন। তো গাইস, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাশ্মীরি কেনু। কাশ্মীরি কেনু এটি বাংলাদেশে খুবই প্রচলিত একটি জাত, খুবই ভালো জাত। কেনুর যে জাতগুলো আছে তার ভিতর অন্যতম হচ্ছে কাশ্মীরি কেনু। তো এই ধরনের এ জাতের চারা আপনারা ছাদ বাগানে রাখতে চাইলেও রাখতে পারেন। এটি আমি 18 লিটার একটি টবে রোপণ করে দিয়েছি। তো টবে গাছ রোপণের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে ড্রেনেজ সিস্টেম। কারণ সকলেই জানে সাইট্রাস গাছ গোড়ায় পানি জমে থাকা পছন্দ করে না, তাই এটা মিডিয়া এবং এই টব তৈরিতে বিশেষ নজর দিতে হবে। এটি 18 লিটার বালতি। এই বালতির নিচে আমি 8 থেকে 10টি হাফ ইঞ্চি করে ছিদ্র করে দিয়েছি। তার উপরে 1 ইঞ্চি পরিমাণ মোটা বালু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওইভাবে দিতে পারেন, যেন পানি কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়, উপর থেকে এসে যেন পানিটা নিচ দিয়ে বের হয়ে যেতে পারে। সেজন্য আমি ছাদ থেকে কিছুটা উঁচু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই বালতিতে আমি কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দেইনি। এই দেখতে পাচ্ছেন চিকচিক করছে, এটা কিন্তু মোটা বালি। এই মিডিয়াতে 20% আছে মোটা বালি, 60% গোবর, যেটা পচা ঝুরঝুরে পচা গোবর, এবং 15% আছে এঁটেল মাটি এবং 5% আছে ধানের চিটা। তো গাছটি সবেমাত্র কয়েকদিন হলো রোপণ করে দিয়েছি, খুবই সুন্দর গ্রোথ এসে গেছে। তো আজকের মূল বিষয় যে গাছের পাতা কেন কুঁকড়ে যায় এবং কুঁকড়ানোর যেন না কুঁকড়ে যায় সেজন্য কি দিতে হবে। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদমই জালি পাতা। এটা গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা। এই গ্রাফটিং টেপটা খুলে আমি ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম, জায়গাটা খুবই সুন্দরভাবে জোড়া লেগে গেছে। আপনারা চাইলেও এভাবে ছত্রাকনাশক দিবেন। 2-3 ইঞ্চি পরিমাণ একটা প্রলেপ দিয়ে দিবেন, তাহলে আর গাছটি এখান থেকে কোনো ডাইব্যাক হবে না অথবা পচন ধরবে না। তো এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন ব্রাঞ্চ, এগুলা এই পাতাগুলো কিন্তু খুবই রসালো এবং নরম। যখন এই পাতাগুলো নতুন যে কচি পাতাগুলো বের হয়, তখন কিন্তু এক ধরনের লাল মাকড় এই পাতাতে বাসা তৈরি করে এবং এর রস খেয়ে ফেলে, এই পাতাগুলোর রস খেয়ে ফেলে এবং পাতাগুলোকে ছিদ্র করে, যার ফলে এই পাতাগুলো কিন্তু কুঁকড়ে যায়। কখনো কিন্তু এই যে বয়স্ক পাতাগুলো গাছে থাকবে, এগুলা কিন্তু কখনো কুঁকড়ে যাবে না। কুঁকড়ে যাবে আপনার এই জালি পাতাগুলো। দেখতে পাচ্ছেন এই জালি পাতাগুলো কিন্তু মাকড়ের আক্রমণে কুঁকড়ে যাবে, আর এই সময়টাতেই মাকড় এই গাছে আক্রমণ করবে। কখনোই দেখবেন না যে এই এই সুন্দর এই বয়স্ক পাতাগুলো কুঁকড়ে গেছে। তো এই গাছে কিন্তু অসংখ্য জালি পাতা বের হয়েছে। এই দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু অলরেডি মাকড় আসা শুরু করছে। এই দেখতে পাচ্ছেন মাকড়ের বাসা। তো এই পাতাগুলোতে এখন মাকড় আসবে এবং যদি আমি ওষুধ স্প্রে না করি তাহলে কিন্তু এটি কুঁকড়ে যাবে এবং এই গাছের গ্রোথটা থেমে যাবে। তো ঠিক এই সময়টাতেই পাতা এভাবে যখন কচি পাতা বের হবে, তখন আপনারা ভাটিমেক, এই লিকুইড জাতীয় ওষুধ, এই ওষুধটা প্রতি লিটারে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিবেন। ভাটিমেক, এবং ভাটিমেক ছাড়া এই জাতীয় যদি অন্য কোনো ওষুধ থাকে সেটাও দিতে পারেন, কিন্তু ভাটিমেক মাকড়নাশক নামেই পরিচিত। এটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। প্রতি লিটারে 1 গ্রাম হারে দিবেন, দিয়ে এই গাছটিকে সুন্দরভাবে ভিজিয়ে দিবেন। প্রচণ্ড রোদে কিন্তু কখনোই স্প্রে করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। একদম সকালে অথবা বিকালে আপনারা ভাটিমেক দিয়ে এই গাছটিকে স্প্রে করে দিবেন, তাহলে আপনার গাছটির পাতা কিন্তু সবুজ থাকবে এবং সুন্দর থাকবে, পাতা কখনো কুঁকড়ে যাবে না। এবং যদি মাকড়ের আক্রমণ নাও হয়, তাহলে প্রতি 10 দিন 12 দিন অন্তর আপনি একবার করে ভাটিমেক দিয়ে এই গাছটিকে স্প্রে করে দিবেন, তাহলে আপনার গাছের পাতা কখনোই কুঁকড়ে যাবে না। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও ভাটিমেক দিয়ে স্প্রে করতে পারেন।
আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।